আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, আমাদের পাঁচ ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, উপজেলা কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সহ সকল নেতৃবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, আমাদের সম্মানিত সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদস্যবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আসলে এখানে রাজনীতি বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা যারা আসছি সবাই কেউ না কেউ কোনো পোস্টে আছে। সবাই আওয়ামী লীগ ভালো বুঝি, আওয়ামী লীগকে ভোট দিতে হবে, কিভাবে দিতে হবে সবাই জানে। কিন্তু আমি ভিন্ন বিষয়ে একটু একটা কথা বলবো, আপনি সাক্ষাতে বলবো কথাগুলো, অনেক সময় অনেক কথা বলেছি আপনাকে কথা বলতে কষ্ট হয়। আমি সরাসরি বলছি যে আপনার আব্বা যখন অসুস্থ, আপনার মা যখন অসুস্থ, আপনার সহধর্মী যখন অসুস্থ, যখন আপনি যুদ্ধ করছেন আপনার পরিবার নিয়ে, তখন থেকে তো কাজীপুরে ষড়যন্ত্র শুরু হয়েছে। তখন থেকে সেই সময় এই ষড়যন্ত্রের কথাগুলো কিন্তু আপনাকে আমরা বলতে পারি না, যেহেতু আপনার সেই পরিবেশ ছিল না আপনাকে বলার। আমি বলতে চাই যে আপনার বাবাকে কাজীপুরের মানুষ এত ভালোবাসে, সেই ভালোবাসা মুখের মধ্যে আর মনের মধ্যে সীমাবদ্ধ রাখলে তো চলবে না, কাজে ক্ষেত্রে প্রমাণ করতে হবে। তো যখন বাংলাদেশ পেশাদারি হসপিটালে আপনি আপনার মা, আপনার সহকর্মী নিয়ে, আপনার বাবাকে নিয়ে যুদ্ধ করেন, তখন কয়েকজন আওয়ামী লীগার আপনার পাশে দাঁড়িয়েছিল। এই 5 ইউনিয়ন সহ কাজীপুরে কয়েকজন অভিভাবক আপনাকে সাহস দিয়েছে, আপনার পাশে ছিল। হিসাবটা হলো এখানে করতে হবে আপনার। মোহাম্মদ নাসির মারা গেছে যে, এখনো কবরে লাশ পৌঁছে নাই আমার বিশ্বাস। পরের দিন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আপনাকে কিছু তথ্য দিয়েছি, কাজীপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কিছু তথ্য আপনাকে দিয়েছে, কিন্তু সেই তথ্যগুলো আপনাকে বলতেও কিন্তু কষ্ট হয়েছে। এই মুহূর্তে আপনি যখন শোক কাটে নাই, তখন কোনটা আপনি বিশ্বাস করবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা যারা বলবো তাদেরকেও আপনি ভুল বুঝতে পারেন। সে কারণে সকল কথাগুলো কিন্তু আপনার বরাবর পৌঁছানো হয় না। এখন আমি বলবো যে আপনার অসহায়ত্ব আমি কাছে থেকে দেখেছি। আমি 1 সপ্তাহ ওই হসপিটালে ছিলাম। আমরা তো কোনো করোনাকে তোয়াক্কা করি নাই, এবং করোনার সবচেয়ে বেশি রোগী ওই হসপিটালে ভর্তি ছিল। আমি তো মাস্ক ইউজ করি নাই। আমি সকল সময় আমাদের কিছু ছাত্রলীগ, যুবলীগের কর্মী ছিল, হাতে গোনা 2-1 জন রোগী হয়তো গেছে, অনেকে হসপিটালেই ঢোকে নাই, দূরে থেকে সংবাদ দিয়ে চলে আসে। এখন ভালোবাসার কথা বলবে আর কাজীপুরে এসে ইতিহাসের অট্ট হাসি দিবে, এটা আমাদের বুঝতে হবে। এখন আপনাকে বলতে চাই যে যারা এই ষড়যন্ত্র করছে, আমাদের সবচেয়ে বেশি করছে, আপনি তাদেরকে যত পারেন সুবিধা দেন। তারা অর্থনৈতিকভাবে যদি বেনিফিটেড হতে চায় আপনার কাছে, তারা সেই সুবিধা নেয়, কিন্তু রাজনীতিটা আমাদের করতে দিতে হবে। রাজনীতি করার সুযোগ আমরা নাসিমের যারা আসন্ন, আপনার যারা আসন্ন, আপনার কাছে কোনো ধান্দাবাদি করে না, কোনো তদবির করে না। আমি চাই যারা রাজনীতি করতে চায় তাদেরকে আপনি রাজনীতির সুযোগ দিবেন। আর এই যে আমরা ষড়যন্ত্র কথা বলছি, এই ষড়যন্ত্র, আমি কাজীপুরের কথা বলি, চাই 5 ইউনিয়নে আপনারা কি করেছেন আমি জানি না, আমি কাজীপুরের কথা বলি। আমরা ডকুমেন্টস তৈরি করেছি, আমরা সেই ডকুমেন্টস, আমি নেতাকে বলবো যে আপনার নির্বাচনের কর্মসূচি শুরু করার আগে সারা দিনের মধ্যে 1 ঘন্টা হবে কাজীপুর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনকে সময় দিতে হবে। আমরা নির্বাচন প্রচারণার আগে এই সময়টা চাই, কারণ হলো আমরা সঠিকভাবে কাজ করতে পারি না, আমাদের সকল কাজ এই ষড়যন্ত্রকারীরা থামিয়ে দেয়। আমরা সুন্দরভাবে গোছালোভাবে যে কাজগুলো করবো, এরা সেই কাজগুলোর মধ্যে এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করার জন্য আমাদের কিছু সময় নষ্ট হয়, সময় ব্যয় করতে হয়, অথচ তারা আপনার কাছে রাজ্যে বলে ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে
যারা সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে, আমার বিশ্বাস আমরা তো কেউ আপনাকে অভিনন্দন জানাই নাই, তারা অবশ্যই অভিনন্দন জানিয়েছে। আমি মনে করি সব লোক আপনার দরকার, অসুবিধা নাই, কিন্তু যে আপনার অস্তিত্ব রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আর যে আপনি সেই কর্মীকে হত্যার জন্য ষড়যন্ত্র করে, সেই লোক যদি আপনার পাশে বসে তখন আমাদের কষ্ট হয়, আমাদের কর্মীদের কষ্ট হয়, যারা তাদের কষ্ট হয়। আমি মনে করি এই ষড়যন্ত্রের যারা নেতৃত্ব দিয়েছে পর্যায়ে গুটি কয়েক লোক, এবং তাদের উপর থেকে যদি আপনার আশীর্বাদের হাতটা আপনি সরিয়ে দেন, তারা ওই গ্রামে 1 সেকেন্ডের জন্য টিকতে পারবে। এবং তাদের সাথে কোন সাধারণ মানুষের কোন সম্পর্ক নাই। আমি আপনাকে বলতে চাই, এই 4 ইউনিয়নের 5 ইউনিয়নের নেতৃত্ব আছে, আলম ভাই সহ অনেকে 5ই জানুয়ারি নির্বাচনের আগে যখন সিরাজগঞ্জ উত্তর, যখন জামাত বিএনপি অস্ত্র হাতে হাজার হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, 5 ইউনিয়নের লোক সালুয়াপিটা পর্যন্ত অবস্থান করেছে। আমি প্রতিদিন এই অস্ত্রের ঝঞ্ঝানির মধ্যে সকালে আমি সেই রাস্তা অতিক্রম করেছি, আমাকে সবাই চেনে। আমি সেদিন চিন্তা করি নাই জামাতের নাম দায়ের আঘাতে, হয়তো একটা বুলেটের আঘাতে আমাকে জীবন দিতে হতো। এই সময় আমি চ্যালেঞ্জ করেছি, আমি আশ্বস্ত করেছি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের ভাইদেরকে, আওয়ামী লীগের ভাইদেরকে, যে উত্তর সিরাজগঞ্জের এমন কোন পেশি শক্তি নাই যে আপনাকে ক্ষতিগ্রস্ত করে। আমি রিয়াজ সাহেব মার্কা সবাইকে ওপেন চ্যালেঞ্জ করেছি, আজকেও আপনাকে বলছি এমন কোন পেশি শক্তি নাই যে পেশি শক্তি আপনাকে ক্ষতি করবে। আজকে আপনাকে বলবে আমি আপনার জন্য জীবন দিচ্ছি, আমার আপন ভাইকে আমি কন্ট্রোল করতে পারি না, আমার আপন ভাই নাই। আমি রাজনীতিতে বড় কষ্ট করছি, আমার বাবা যদি বলে সেলিম সাহেব মনোনয়ন পেয়েছে, জয় সাহেব মনোনয়ন পাবে না, এগুলো বিচার আপনি নির্বাচন শুরু করার আগে আপনি করবেন। এবং আমরা আপনাকে ডকুমেন্টস দিব, আপনি যদি মনে করেন যে তাকে একা ডেকে জিজ্ঞাসা করবেন, আমাদের সমস্যা নাই। আপনার বিশ্বাস অবিশ্বাস কি করবেন আপনার বিষয়, আমরা ডকুমেন্টস দিব। আপনি যদি মনে করেন যে সেই ব্যক্তিদের সামনে আমাদের উপস্থিত করে আমরা যা দিয়েছি তার জবাব দিবে, আমরা সামনাসামনি জবাব দিতে প্রস্তুত আছি সকল বিষয়ে। আজকে আমাদের জীবন থেকে আপনি তো সব কথা নেতা জানেন না, আপনি তো তাদের পা ফেলান দেখেন নাই, আপনি তো তাদের অট্টহাসি দেখেন নাই, আপনি তো তাদের ষড়যন্ত্র কাছে থেকে দেখেন নাই। আমরা হয়তো বলি আমাদের মতো, তারা হয়তো বলে তাদের মতো। এখানে রোগী বোঝা বানানো হয়েছে আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। আপনার নাম ডিক্লারেশন হওয়ার পরে তারা বাড়ি থেকে চলে গেছে। আমরা ঘোষণা করেছি, আমি বলি আমরা এই আস্থা দিয়েছিলাম আপনি পাবেন, 100 বার পাবেন। সেলিম সাহেব যদি আসতো, কোনো বাবার ক্ষমতা নাই ওই রিপন সাহেব গাজীপুরে ঢোকে, এরকম ক্ষমতা কারো ছিল না। আজকে যারা রিপন সাহেবের নাম বললো, আপনার নাম ঘোষণা হওয়ার আগে তো চলে গেছে। আর রিপন সাহেবের নাম যদি ঘোষণা হতো, গাজীপুরের মাটি আকাশে উঠত। আমি আপনার কাছে সবিনয় অনুরোধ করতে চাই যে আমরা ক্ষত বিক্ষত, আমাদের হৃদয় ছাত্রা হয়ে গেছে এই কয়েকটা মাস, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আপনার ভাবমূর্তি যাতে বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পূর্ণ না হয়, সেই কারণে আমরা কারো গায়ে আঘাত করি নাই। আজকে রাজনীতির কর্মকাণ্ড করেছি ওই শয়তানদের মারার জন্য। যে কোনো জায়গায় মাইর খাবে, আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে সকল কিছু, কিন্তু আমাদের এর পিছনে অনেক সময় ব্যয় করতে হয়েছে। আমরা ঠান্ডা মাথায় কাজ করেছি, মানুষকে বোঝানো যায় না। যারা কৃষক, যারা শ্রমিক, তারা সব বেশি হতাশ, বেশি উত্তপ্ত ছিল, তাদেরকে বারণ করতে হয়েছে গ্রামে গ্রামে। আমরা ছোটখাটো মিটিং করেছি, মানুষকে বুঝিয়েছি। এবং আমার কষ্ট, আমি সবচেয়ে বেশি লোক
এখানে যারা হাউজে আছে কাদিপুর সহ 5 ইউনিয়নের নেতৃবৃন্দ সবচেয়ে আমাকে বেশি ফোন করেছে যে ভাই কি হলো, এই রিপন সাহেবটাকে আসতেছে, এই নৌকা বানাইছে, এই 500 মুজিব কোর্ট বানাইছে, ফেস্টুন ব্যানার করেছে, কালকে আসবে, দুপুরে আসবে, কি হলো? এই 5 ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আমার থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার মুরব্বীরা সবচেয়ে বেশি ফোন আমাকে করেছে, আমাকে অস্থির করেছে। কিন্তু আমি একটা বারো আপনাকে প্রশ্ন করি যে ভাই মনোনয়নের কি অবস্থা, আপনাকে তথ্য উপাত্ত দিয়ে আমি যতটুকু সম্ভব একজন ক্ষুদ্র মানুষ হিসাবে সহযোগিতা করেছি, কিন্তু একটা বারও আপনাকে প্রশ্ন করি নাই যে জয় ভাই আপনি মনোনয়নের কি অবস্থা, এই কথা শুনছি, ওই কথা শুনছি, এই কথা তো আপনাকে প্রশ্ন করি নাই। অনেকেই প্রশ্ন করেছে, আবার যে আমাকে ফোন দিয়েছে সেই ফোনটাও আমার বোঝার ক্ষমতা হয়েছে, সেই বয়স হয়েছে। কেউ জেনেছে কষ্ট নিয়ে এই কথা শুনলাম, কেউ নিজে একটু আনন্দ নেওয়ার জন্য ফোন করেছে। এই ফোনের কি অবস্থা, রিপোর্ট নাকি আস্তে আস্তে শুনলাম, এই ফোনগুলো কিন্তু আমাদের বোঝার বয়স হয়েছে, আমরা বুঝি। কাজেই আপনার কাদিপুরে এই আসনে নির্বাচন নিয়ে ভোটের চিন্তা আপনাকে করতে হবে না। আপনি শুধু আমাদের পরামর্শ দিবেন, আপনার পরামর্শে কাদিপুর উপজেলা আওয়ামী লীগ 5 ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা অতীতে সকল যুদ্ধে আমরা সফল হয়েছি। আপনি এবং আপনার বাবা এমন কোন দায়িত্ব দিয়েছেন যে দায়িত্ব আমরা ব্যর্থ হয়েছি। সকল আন্দোলন সংগ্রামে আপনাদের নির্দেশে আমরা সফল হয়েছি। ভোট যুদ্ধে আপনি ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, সকল যুদ্ধে আপনার নির্বাচনে আমরা সফল হয়েছি। আপনি ভোট দিয়ে চিন্তা করবেন না। এবং ষড়যন্ত্রকারী চিহ্নিত হওয়ার পরে যদি আপনার পাশে থাকে, ওদেরকে তো আপনি দেখছেন 12 বছরে, মোহাম্মদ নাসিম দেখেছে 40-45 বছরে, একটা শত্রুকে কতবার ক্ষমা করবে, আর আমরা আপনার কাছে কতবার পরীক্ষা দিব শত্রুকে কয়বার ক্ষমা করা যায়। আপনি একবার ক্ষমা করেছেন, মনের দিক থেকে যদি ভালো হতো আমরা বুঝতাম যে না, সে একবার ক্ষমা পেয়ে ভালো হয়ে গেছে। কিন্তু আজকে চতুর্থবার তাদের ষড়যন্ত্র চলছে। এরা যখন সুযোগ পাবে তখনই সবল দিবে। এখন যদি তাদের কোণঠাসা করতে না পারি, এখন যদি তাদেরকে ঘরে ঢুকাতে না পারি, তাহলে আগামী দিনে এগুলো মোকাবেলা করতে আমাদের অনেক বেশি শ্রম দিতে হবে, অনেক কষ্ট পেতে হবে। এই কারণে আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন যে আপনার ভোটের কোনো ক্ষতি হবে না, আপনার কোনো গায়ে একটু বাতাসও লাগবে না। কিন্তু আপনি শুধু আপনার কাছে একটা অনুরোধ, আপনি যেভাবে বিচার করেন, যেভাবে দেখেন, আমাদের আর এইভাবে কষ্ট দিয়ে আমরা কষ্ট পাই। আমরা তাদের মুখের দিকে তাকালে আমরা কষ্ট পাই, আমাদের পাশে যখন বসে আমরা কষ্ট পাই। আপনি যদি মনে করেন তাদেরকে সংশোধন করে আবার কাজে লাগাবেন, আমাদের কথা হলো আমরা তথ্যগুলো দিব। আমি আবারও বলছি, আপনি 1 বাই 1 ডেকে আপনার মতো জিজ্ঞাসা করতে পারেন। তারা যদি আমাদের তথ্যের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে সামনাসামনি প্রমাণ করবেন, আমরা সামনে সেই কথাগুলো বলবো। আমি আমার কথা বানাতে চাই না, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা ভোট বুঝি। গাজীপুরের মানুষ আমরা ভোট বুঝি, আমরা যারা নেতৃত্বে আছি আমরা ভোট বুঝি কিভাবে ভোট করতে হবে। 5 ইউনিয়নের নেতৃবৃন্দ আপনাকে কথা দিছে, আপনি এই মুহূর্তে এই গাজীপুর এবং 5 ইউনিয়নকে আপনার চিন্তা করার দরকার নাই। আপনাকে অনুরোধ করব, আপনি আবার আপনার পরিবারকে সাপোর্ট দেন। এই মুহূর্তে আপনার পরিবারের পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি। আপনি সাপোর্ট দেন, ফোনে যখন যেটুকু পরামর্শ দিবেন বাকি এই কয়েকদিনে কাজ করব। আমি আমাদের সকল নেতৃবৃন্দকে নিয়ে সকল সময় আমরা পরামর্শ করছি, সকল সময় কাজ করছি। আমাদের 5 ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, আমাদের গাজীপুর উপজেলা আওয়ামী লীগ, আমাদের চেয়ারম্যান বৃন্দ আছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সবাই অত্যন্ত চৌকস। আমরা যখন যেভাবে ডাকে সাড়া দেয়, সবাই সাড়া দেয়। থানা আওয়ামী লীগের হাতে গোনা 2-1 বাদ দিয়ে আর সবাই আন্তরিক আছেন। আমাদের ছাত্রলীগ, যুবলীগ অত্যন্ত চৌকস, তারা যখন যেভাবে ডাকি সেইভাবে সাড়া দিচ্ছে। আমি আপনাকে বলছি, স্বেচ্ছাসেবক লীগের মধ্যে ত্রুটি আছে, আপনার সাথে কথা বলবো, আপনি ব্যবস্থা নেবেন এবং আমাদের উপস্থিত সকল নেতৃবৃন্দ
আমাদের এখানে কলেজের শিক্ষক আছে, প্রাইমারি শিক্ষক আছে, হাই স্কুলের শিক্ষক আছে, মসজিদের ইমাম আছে, আমরা মুক্তিযোদ্ধা আছে। প্রত্যেকটা জায়গায় আমরা সকলকে সম্পৃক্ত করি এবং আপনার পরামর্শ সবাইকে সাথে নিয়ে আমরা আগামী দিনে আপনার নির্বাচন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমরা খেয়াল রেখে কাজ করব। কারণ আমরা জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু সেই কারণে আমার নিজের সুবিধা করতে গিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করব, এটি কোনোদিনই হবে না। আমরা এখানে যারা আছে সবাই ঐক্যবদ্ধভাবে আছি। পরিশেষে সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে আগামী দিনে ভোট যুদ্ধে আজকে থেকে কাজ করার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।